কোন রাজনৈতিক দল কি সরাসরি কোনো একটা দলের উদ্যোগে এই সরকারের পরিবর্তন হয়েছে, না সামষ্টিক জাতিগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারের পরিবর্তন? এই সরকার গত 16 বছরে যেই সরকার ছিল তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। ধ্বংসের একটা স্তূপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। সরকারের ব্যর্থতার আগে আমি কয়েকটা চ্যালেঞ্জ বলি। সরকার যখন প্রথম দায়িত্ব নেয়, ওই দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশে ভয়াবহ দুটো বন্যা হয়েছে, আপনারা দেখেছেন। এই বন্যা হলে যদি শেখ হাসিনার আমল হতো তাহলে বলতো ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তাহলে বলতো অন্য দেশের সাথে উদাহরণ সৃষ্টি করে যে এটার সাথে রাজাকারদের সম্পর্ক আছে। কিন্তু এত বড় ভয়াবহ বন্যা যারা সৃষ্টি করে কিংবা প্রাকৃতিক দুর্যোগ যে পর্যায়ে আপনি বলেন না কেন, সেটার পরে বাংলাদেশের সরকার অর্থনীতি নাই, টাকা নাই, পয়সা নাই, তারপরেও যে 100 দিন কিভাবে থাকে এটাও আমার কাছে একটা প্রশ্ন। আমি মনে করি এটা আল্লাহর বিশেষ মেহেরবানিতে হয়তো এই সরকার টিকে আছে। এটা হচ্ছে এই সরকারের প্রথম ভালো জায়গা। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেন রেমিটেন্স যোদ্ধারা আমরা শপথ নিয়েছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনা যতদিন থাকবে আমরা আর টাকা পাঠাবো না, কারণ আমার টাকা দিয়ে তিনি গুলি করে মানুষকে হত্যা করত, র‍্যাবকে দিয়ে মানুষকে গুম করাতো, পুলিশ দিয়ে বাড়িতে বাড়িতে মানুষদেরকে চুরি করা হতো। সেই জায়গা থেকে আমরা যখন রেমিটেন্স যোদ্ধারা সিদ্ধান্ত নিয়ে রেমিটেন্স স্টপ করেছিলাম, এই সরকার আসার পরে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষরা আবার টাকা পাঠানো শুরু করলো। আপনারা শুনলে খুশি হবেন যে গত কয়েকদিন আগের যে রেমিটেন্স এসেছে সেটা বিগত অনেক বছরের তুলনায় এই সরকারের উপরে বিশ্বাস রেখে বাংলা ভাষাভাষীরা দিয়েছে, সেটা কিন্তু এই সরকারের একটা সফলতা। সবচেয়ে বড় জায়গাটা আপনি জানেন যে ঋণ রেখে গিয়েছে শেখ হাসিনা, এই ঋণের টাকা আমাকে পরিশোধ করতে হবে। খেয়েছে শেখ পরিবার, খেয়েছে পুতুল, খেয়েছে জয়, খেয়েছে আজকের আওয়ামী লীগের পরিবার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা, আর টাকা পরিশোধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। এই হচ্ছে বাংলাদেশ, এবং এটা পরিশোধ না করলে উপায়ও নাই। কারণ ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যখন হয়, সেই কমিটমেন্টগুলোতে আপনাকে ফুলফিল করতে হবে, না হয় রাষ্ট্রের উপরে এটার একটা দায়ভার চাপবে। ভবিষ্যতে আমাদেরকে কেউ ট্রাস্ট করবে না, ঋণও দিবে না, লোনও দিবে না। সো লোন পরিশোধ করতে গিয়ে আজকের এই সরকারকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আমি এই সরকারের কয়েকটি ব্যর্থতা বলতে চাই, যেটা আমাদের আগামী দিনে যদি এই সরকার তারা যদি সুন্দরভাবে অগ্রসর না হয় তাহলে এই দেশটাকে সুন্দরভাবে টিকানো যাবে না। প্রথম কথা হচ্ছে, আমরা এই সরকার প্রতিষ্ঠা করার জন্য কোন থিম নিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছি? কোন রাজনৈতিক দল কি সরাসরি কোনো একটা দলের উদ্যোগে এই সরকারের পরিবর্তন হয়েছে, না সামষ্টিক জাতিগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই সরকারের পরিবর্তন হয়েছে? সরকারকে সবার আগে বুঝতে হবে এই চেতনাটা এমন একটা চেতনা, যখন আমাদের মতো সামনে মঞ্চে উপবিষ্ট অনেক বিজ্ঞ ব্যক্তিরা তারা যখন ব্যর্থ হয়েছে, 16 বছরে অন্তত 1600 বার আন্দোলন হয়েছে ছোট বড় বাংলাদেশে, একটা আন্দোলনেও কিন্তু ফ্যাসিবাদকে পতন ঘটানো যায় নাই। যখন সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে জীবন দিয়েছে, আবু সাঈদের মতো মানুষরা বুক পেতে দিয়েছে, তখনই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এই স্বাধীনতার কথা জ্বললে অনেকের গা জ্বলে, বলে এটা আবার কেমন স্বাধীনতা? হ্যাঁ, এটাই স্বাধীনতা, যেই স্বাধীনতার কারণে আমি 6 বছর বিদেশে শেখ হাসিনার মামলা, হুলিয়া, তারপরে এগুলোকে প্রোটেক্ট করে বিদেশে রাখতে হয়েছে, দেশে আসতে পারি নাই। আর আজকে স্বাধীন